কাল চট্টগ্রামের লালদীঘির মাঠে বসছে ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলার ১০৮তম আসর। নগরীতে এরই মধ্যে বলি খেলার মঞ্চ সহ সব প্রস্তুতি শেষ করেছেন আয়োজক কমিটি। এই বলি খেলাকে কেন্দ্র করে মেলা বসেছে লালদীঘির আশপাশের ১.৫ কিলোমিটার এলাকা জুড়ে। তবে গত কয়েকদিনের বৈরী আবহাওয়ার কারণে লাভ নিয়ে আশঙ্কায় বিক্রেতারা। মঞ্চে বলিদের শক্তি আর কৌশলের লড়াই, চারপাশে হাজারো দর্শকের উল্লাস। এই চিরচেনা ছবি চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার। এবারও প্রস্তুত লালদীঘি ময়দান, যেখানে বসবে প্রতিযোগিতার ১০৮তম আসর। দেশপ্রেমের চেতনায় যুবকদের উদ্বুদ্ধ করতে ১৯ শতকের গোড়ায় যার সূচনা করেন বনেদি ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর, সেই থেকে এটা লোক সংস্কৃতিরও অংশ। ১৯০৯ সালে মরহুম আব্দুল জব্বার সওদাগর ওই ঐতিহাসিক লালদীঘি ময়দানে এই কুস্তি প্রতিযোগিতা প্রচলন করেন। তখনকার ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাঙালি যুব সমাজকে একত্রিত করার জন্য, তখন মল্লযুদ্ধ শেখানোর জন্য এই কুস্তি খেলার আয়োজন ছিল। আয়োজকরা জানিয়েছেন এবারও ১০০র মতো বলি অংশ নেবেন এই প্রতিযোগিতায়, যা আগের বছরগুলোর তুলনায় কম। পৃষ্ঠপোষকতার অভাবে নতুন বলি উঠে আসছে না বলে দাবি তাদের। আসলে আমাদের সরকারি পৃষ্ঠপোষকতা নেই, গ্রামগঞ্জের যে খেলাটুকু সেই খেলা এখন হারিয়ে যাচ্ছে। আমরা চাই বিভিন্ন কর্পোরেট এবং সরকারিভাবে তাদেরকে যদি একটু পৃষ্ঠপোষকতা করা হয়, গ্রামগঞ্জে থেকে কিছু কীর্তিমান কুস্তিগির অথবা এই বলির উৎপত্তি হবে। বলি খেলাকে ঘিরে এরই মধ্যে লালদীঘি ও আশপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বসেছে বৈশাখী মেলা, যাতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মৃৎশিল্প সহ রকমারি সব জিনিসপত্র নিয়ে দোকান বসিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। আমাদের ৯৪ থেকে ৮০ এই যে বেচাকিনা ভালো হয়, মানে পাকা দোলনা, এই ব্যাট ম্যাট আসছে আর কি। এইখানের মানুষ সবাই কিনে, সব জায়গার লোকই আসে নেওয়ার জন্য। চট্টগ্রামে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যা কিছু প্রয়োজন সে এই মেলা থেকে কেনার জন্য সবাই অধীর আগ্রহে বসে থাকে। তবে এবার বৈরী আবহাওয়ার কারণে মেলা কতটা জমবে তা নিয়ে শঙ্কিত দোকানিরা। বৃষ্টি বাদলের সময় তো মনে করেন অন্যান্য বছর তো এরকম হয় নাই, এই বছর আমরা একটু চিন্তিত আছি। বৃষ্টি না হলে আমরা একটু ভালো ব্যবসা করতে পারবো, এটা আশা রাখি আর। মঙ্গলবার বিকেলে বলি খেলার মূল আয়োজন শেষ হলেও বৈশাখী মেলা চলবে বুধবার পর্যন্ত। জামশেদুল করিম, চ্যানেল 24, চট্টগ্রাম।